বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের শুরুটা বাজে হলেও ধীরে ধীরে খেলায় উন্নতি করেছে। তবে এখনও নিজেদের সেরা ছন্দের কাছাকাছিও নেই সেলেসাওরা। আর ম্যাচ শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি বলেছেন, বিশ্বকাপ প্রথম ম্যাচেই জেতা যায় না। Tomamos ese resultado que no es malo y vamos a luchar a pelear el próximo juego. ষষ্ঠ বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খুব একটা নজর কাটতে পারেনি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলোত্তি ম্যাচ নিয়ে পর্যালোচনা করে বলেছেন, প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল ভালো খেলেনি, ভারসাম্যে কিছু সমস্যা ছিল, অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। এই জায়গাগুলোই আমাদের উন্নতি করতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দ্বিতীয়ার্ধে খেলায় উন্নতি হয়েছে বলে দাবি করে আনচেলোত্তি বলেন, দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, আত্মবিশ্বাস হারানো যাবে না। প্রথম ম্যাচের পর আমরা ভাবতে পারি না যে দলটি নিখুঁত। এই ফল আমরা মেনে নিচ্ছি, যা মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না। Tomamos ese resultado que no es malo y vamos a luchar a pelear el próximo juego. আনচেলোত্তি আরও বলেন, ইতিবাচক বিষয় হলো আমাদের কোথায় উন্নতি করতে হবে সেটা এখন পরিষ্কার। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণভাগে আরও আগ্রাসী দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। ভক্তদের সমালোচনা নিয়েও এ সময় কথা বলেন আনচেলোত্তি। তিনি বলেন, আপনাকে অবশ্যই সমালোচনা মেনে নিতে হবে। যখন দল ভালো খেলতে পারে না তখন সমালোচনা আসবেই। আমি ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়ের সমালোচনা করি না, সমালোচনা পুরো দলের। মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে উদ্ধার করেছেন ভিনিসিয়াস। তার পারফরমেন্স নিয়ে আনচেলোত্তি বলেন, ভিনি ভালো খেলেছে, সে দারুণ ছিল। তার যে মান ও সামর্থ্য, আমি বিশ্বাস করি সে দারুণ একটি বিশ্বকাপ কাটাবে। উল্লেখ্য, বি গ্রুপ থেকে ব্রাজিল হাইতির বিপক্ষে পরের ম্যাচ খেলবে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6:30টায়।